হ্যালো বন্ধুরা, আমি ঝুম্মা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে তিনজনে মিলে এই জন্যই বেরিয়ে পড়েছি কি আজকে সকালবেলা মনে হলো কি যাই একটু বাইরে ঘুরে আসি, কারণ অনেক দিন হয়ে গেল তিনজনে একসাথে যাই না বাবুকে ছাড়তে। মানে বাবু তো যাই, সাথে করে আমরা দুজনে যাই। মোস্ট অফ আমি ছেড়ে আসি, তার বাকি ছুটির দিনগুলো বাবাও সাথে যায়। তো কখনো কখনো বাবা যায় আর আমিও যাই সাথে করে। কিন্তু এই কদিন হয়ে গেল যে আমি যাইনি, কেননা ঘরে অনেক কাজ থাকছে, আদার্স কাজ থাকছে, সেই হিসেবে যাওয়া হয় না। তাই বললাম ঠিক আছে চলো। তো ওইদিকে আমরা বাবুকে ক্রিকেট ক্লাস ছেড়ে দিয়ে আর বাবা বললো কি চলো একটু নালাসোপাড়া যাই, মাছ নিয়ে আসি। অনেকদিন হয়ে গেলো মাছ খাওয়া হয়নি। সত্যিতে আমাদের মাছটা না খুব কমে খাওয়া হয়ে যায়, কারণ নিয়ে আসার অসুবিধার জন্য খাওয়াটা কম হয়ে যায়। তো এখানে বাঙালি মাছের দোকান আছে না, তো এখানে গেলে কি একটু ভালো ভালো মাছ পাওয়া যায়, আমাদের মনের মতো মাছ পাওয়া যায়। কিন্তু রোজ রোজ তো আসা সম্ভব নয়, আর রোজ রোজ কেন বলবো কি মাসে একবারও আসা সম্ভব না, সেহেতু আর যাওয়া হয়ে ওঠে না। তো এখানে এসে দেখছি রবিবার দিনকে, সেদিনকে রবিবার ছিল আর প্রচুর মাছ এসেছে। ওর বাবা বললো যে এত সকাল সকাল খুলবে? আমি বললাম যে হ্যাঁ রবিবার তো খুলবে, কেননা অন্য দিনগুলো একটু লেটে খোলে। তখন মোটামুটি বেজেছিল 7:30, আর আমরা ওখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাবুকে ক্লাসে ছেড়ে দিয়ে। তো এসে দেখছি অনেক মাছ দেখে মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোনটা নেবো, কিন্তু এত দাম। প্রথমে তো ইলিশ মাছ দেখতে পাচ্ছি, ইলিশ মাছের দাম করলাম, ইলিশ মাছ বলছে 1600 টাকা কিলো। তো এখন তো মোটামুটি ইলিশ মাছ সব সিজনেই পাওয়া যায়। আগেকার যেমন একটা ছিল কি সিজনেই পাওয়া যেত, এখন তো সারা বছরই ইলিশ মাছ পাওয়া যায়। যখনই মাছি মার্কেটে যাই না তখনই দেখতে পাই ইলিশ মাছ আছে। অবাঙালিরাও নিয়ে বসে আর বাঙালিরাও নিয়ে বসে। তো সেই জন্যে ওর বাবা প্রথমে ইলিশ মাছের দাম করলো 1600 টাকা বললো। আমি বললাম নেই, চাইনে তো ছেড়ে দাও, ইলিশ মাছ খেয়ে কাজ নেই, এত দাম তো দরকার নেই, খাবো না। তো ওদিকে মাছগুলো দেখছিলাম, ওখানে শিঙি মাছ অনেক রকমের ছিল, তো ছোটো বড়ো সব রকমের শিঙি মাছ ছিল। তো ওখানে মাছ কিছুটা দেখলাম, তেমন পরে যাচ্ছি। আগে সবজি বাজারে দেখলাম সবজিতে কী আছে, কারণ সবজিতে অনেক কিছু ছিল, পাট শাক ছিল, অনেক রকম মানে সবজি যেগুলো আমাদের বাঙালিদের হয়, কলমি শাক ছিল, সব কিছু ছিল। এটা হচ্ছে পাট শাকের আটিটা এতটা বেশি হয়ে গেছে যে নেবো না ভাবছি। শাক কি না খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই সাফ করার টাইম নেই বলে না ততটা খাওয়া হয়ে ওঠে না। আমাকেও ভালো লাগে, ওর বাবাও খেতে ভালোবাসে, কিন্তু ওই সাফ করার টাইমের অভাবে না খাওয়া হয়ে ওঠে না। ওই জন্য ভাবলাম যে নেবো না, আর অনেকটা ওর বান্ডেলটা অনেকটা বড় ছিল, তো সেই হিসেবে আর নিলাম না। বললাম না একটু কম করে দেবে, বললো যে না হবে না, যা আছে তাই নিতে হবে। আমরা ঠিক আছে থাক, তাহলে পরে দেখছি। তো এখান থেকে মোটামুটি কিছুটা সবজি নিলাম, যেমন পেঁপে নিলাম, পটল নিলাম, বেগুন নিলাম, সব রকম সব সবজি নিয়ে আর অনেক কিছু নিয়ে দিয়ে চলেছি শিঙি মাছের দিকে। তো কাতলা মাছ একটা বুক করা হলো, ক টাকা নেবে। তো 1.5 কিলো ওজনে একটা কাতলা মাছ ছিল, তো আমি বললাম সেটা নিয়ে নাও, কেননা একটু বেশি করে নিলে কী হয় কি ফ্রিজে রেখে দিলে তো অনেক দিন ধরে খাওয়া যায় অল্টারনেটিভ করে। তো ডিম একদিন হলো, একদিন একটুখানি সবজি ভাত হলো, একদিন মাছ হয়ে গেলো, তো খেতে সুবিধা হয়। তো একটু বেশি করে ওই জন্য নিয়ে নেওয়া হয়, যখন মাছ নিয়ে একটু 1.5 কিলো 2 কিলো মতো নিয়ে নেওয়া হয়। তো শিঙি মাছের দাম জিজ্ঞেস করছিলাম, শিঙি মাছ তো বললো 1200 টাকা কিলো। আমি ভাবছি কি নেবো না, সেটাকে না আজ অব্দি কোনোদিন শিঙি মাছ খাওয়ানো হয়নি। আমি ছোটোবেলায় না আমার মা রোল করতো, কী বলতো সবজি দিয়ে রোল করতো গরমকালে হোক, যখনই হোক, বেশিরভাগটা গরমকালেই করতো, আদা জিরে মুরগি বাটা দিয়ে রোল। আমাদের শিঙি মাছ আমার জন্য আমার মা নিয়ে আসতো, সপ্তাহে 2 দিন হলেও নিয়ে আসতো। কত করে কিলো বললে এটা? যেটাকে এখন অব্দি কোনোদিন শিঙি মাছ ভাবছি এতটা দাম নিয়ে যাবো, অল্প করে নিলাম না, 250 নিয়েছি, 250 দাম বলছে যে 400 টাকা দাম। আচ্ছা, তো ভাবছি যে নেবো না, 1600 টাকা কিলো বলছিল, তো নেবো না ভাবছি। ওর বাবা বলছে নাও, চিন্তা করে লাভ নেই, ছেলেটাকে তো খাওয়াতেই হবে। বললাম না এখন অব্দি কোনোদিন তাকে শিঙি মাছ খাওয়াইনি, এই কারণেই খাওয়াইনি যে এত দাম যে নিতে ইচ্ছেই করে না। 400 টাকা তো আমাদের 2-2.5 কিলো বড় কাতলা মাছ চলে আসবে, সেই জন্য ভাবছি নেবো না। ওর বাবা বললো যে না, কোনোদিন তো সেটাকে শিঙি মাছ খাওয়ানো হয়নি, তো অল্প করে নিয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে তাহলে অল্প করে দাও। আমি ওকে বললাম যে একটুখানি ভালো করে কেটে দিও, কারণ মাথা ব্যথাগুলো একটু কেটে দিও, আমি তো কিরমভাবে কাটতে জানি না, আমাকে তো আসেও না কাটতে। তো সব ওই কাতলা মাছ শিঙি মাছ নিয়ে সবজি নিয়ে আবার বেরিয়ে পড়েছি। কারণ এদিকটাও মোটামুটি সকালবেলাটা একটু খালি, অতটা পাবলিক নেই, কারণ রবিবারের সকাল এমনিতেই খালি থাকে, আর অনেকটা সকাল বলে একটু খালিই রয়েছে। তো আমরা সব নিয়ে আর চলে এসেছি মাঠে, তখন মোটামুটি বাজে 8:15। তো এখন অনেকটা টাইম, বাবুর ছুটি হবে 9টায়। তো ওর বাবা বললো যে চলো বাবুর ম্যাচ হচ্ছে, একটু দাঁড়িয়ে ম্যাচ দেখি। তো আমরা এদিকে তো বাবু দাঁড়িয়ে ম্যাচ দেখছিলাম। তো ওকে না কোনোদিন ব্যাট করতে আজ অব্দি দেখতে পাই না, যখনই ওর ব্যাট হয় তখন আমরা ছেড়ে দিয়ে চলে আসি, আর ওই জন্য দেখা হয় না। এখন দেখো ওর ব্যাট করছে, এদিকে ফিল্ডিং দিচ্ছে। ও খালি না পেছন ঘুরে একবার দেখে নিয়েছে যে মা বাবা দেখছে। আমরা না পেছন সাইড দিয়ে দেওয়াল আছে না, পেছন সাইড দিকে দাঁড়িয়েছিলাম। ওখানটা দাঁড়াতে ভয় করে খুব, কেননা ওখানটা জঙ্গল টাইপের আছে, সাপটা আছে কিনা জানি না, তো খুব ভয় লাগে, আমি ওখানে দাঁড়াতে চাই না। বাবা বললো কিছু অসুবিধা হবে না, দাঁড়াও আমি আছি, অসুবিধা হবে না।
তো কোনো কিছু নেই। তো আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের সাথে সাথে আরও দুটো প্যারেন্টস আসলো, তারাও দাঁড়ালো, তাদের মেয়েও খেলছিল। তো ফার্স্ট টাইম বাবুকে দেখলাম যে ব্যাট করতে, কারণ দেখাই হয় না, এই জন্যে কে তাকে আমরা ছেড়ে দিয়ে চলে আসি, সেই জন্য দেখা হয় না। তো আজকে দেখতে পেলাম ব্যাট করতে। বাবা বলছে দেখো ব্যাট করছে কীরকম, দেখো মস্তি বেশি করছে আর খেলছে কম। ও বারবার আমাদের দেখছে কি আমরা ওকে দেখছি কি না। এদিকে আমরা চলে এসেছি, বাবুর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এক ঘন্টার পর 45 মিনিট দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর আমরা চলে এলাম, 9টার সময় ছুটি হয়ে গেলো, আমরা চলে এলাম। আর আমরা বাবুর বাবার সাথে ওদিকে কোথাও গেল কি আনতে, আমি বললাম তাহলে তোরা যা, আমি ততক্ষণ ঘরে যাই। তো ঘরে এসে আমি এদিকে দেখেছো মাছগুলো সাফ করে ফেলেছি, আর একটুখানি তেল বেরিয়েছিল। আমার না মাছের তেল খেতে খুব ভালো লাগে, কিন্তু গরমকাল তো বেশি অনেকটা খাওয়া সম্ভব না, কারণ শরীর খারাপ করবে। আমি প্রথম থেকে মাছের তেল খেতে খুব ভালোবাসি। কাতলা মাছের তেলটা না একটু ফ্রেশ হয়, ওটা তেতো হয় না। আর ওই জন্যই আমি বলেছি যে তেলটা থাকে আমাকে দিয়ে দিও। তো এদিকে তেল সাফ করে রেখে দিয়েছি, মাছগুলো হয়ে গেছে, সব রান্নাবান্না করে আমি চলে এসেছি দোকানে। আর দোকানে একটা হেয়ার কাট ছিল, তো হেয়ার কাটটা করলাম। তো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আমাকে এই হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো। আর এদিকে হয়ে গেছে এখন রাত্রি বাজে 9টা, আমি দোকান বন্ধ করে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। একটুখানি দরকার ছিল, স্নেহাঞ্জলিতে এসে গেছি, কেননা দোকানের জন্য, যে নতুন দোকানটা তার জন্য তো আমরা এসি নেবো। পুরনো দোকান তো এসিটা লাগানোই আছে, ওখানে তো খোলা যাবে না, সেই জন্য আমরা এসির জন্য এসে গেছি। তো আগের দিনে একবার দাম করে গেছিলাম এসিটা কিরম কী দাম, তো সেদিনকে অনেক দাম বলছিল, তো অত বাজেটের মধ্যে আমরা যেতে পারছি না, কেন বাজেটটা একটু কমই আছে। সেই জন্য ভাবলাম যে একটু কম বাজেটের মধ্যে এসি পাওয়া যায়, তো দেখি যদি থাকে সেরকমভাবে বুক করে দেবো। তো আমরা এদিকে দেখলাম যে ওই উপরটা দেখলাম গিয়ে সেরকমভাবে এসি অতটা ছিল না। তারপর আমরা কী করলাম, আবার নিচে চলে এলাম। নিচে গিয়ে দেখলাম যে ওইদিকে এসির আর একটা কাউন্টার আছে, তো সেদিকে গিয়ে দেখলাম কাউন্টারে এসিগুলো দেখছিলাম যে কোনটা কম বাজেটের মধ্যে আমাদের বাজেটের মধ্যে বসে, সেরকম বেরোতে দেখছিলাম। তো একটা প্যানাসোনিক এসি দেখছো, এই এসিটা মোটামুটি ঠিকঠাক আছে, 1.5 টন এসি, আর বাজেটটা মোটামুটি ঠিক আছে। এখন এত পরিমাণে এসির দাম বেড়ে গেছে, আজ থেকে 8 বছর আগে যে আমি দোকানটা প্রথম চালু করেছিলাম, সেই দোকানে যে এসিটা আছে না, ওই এসিটা আর এই এসিটার মধ্যে কত ডিফারেন্ট, অনেকটা দাম ডিফারেন্ট হয়ে গেছে। তো ভাবছি বাপরে এই 8 বছরের মধ্যে এত ডবল দাম বেড়ে গেছে, তো মানে ভাবাই যায় না। তার মানে প্রত্যেকটা জিনিসে কত পরিমাণে দাম বেড়ে গেছে। আমার এই দোকানে এসিটা খুব ভালো, এখন অবধি খুব ভালো সার্ভিস দেয়। তো আমরা মোটামুটি এসি বুক করে দিয়েছি, আর আমরা বুক করে দিয়ে দোকানে চলে এসেছি, তখন দোকানে কাজ চালু ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।